নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই লার্নোভা গ্লোবাল হাবে। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ইউনিট 1-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আগের ক্লাসে মুদালিয়ার কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওটি সেই আলোচনার পার্ট 2। আজ আমরা জানব এক্সামিনেশন রিফর্ম বা পরীক্ষা সংস্কার, ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা, টিচার্স ডেভেলপমেন্ট শিক্ষকের উন্নতি, ওমেন এডুকেশন বা কো এডুকেশন নারী শিক্ষা বা সহশিক্ষা, তারপরে আছে নেক্সট টেক্সট বুক বা পাঠ্যপুস্তক, তারপরে আছে শিক্ষাদান পদ্ধতি বা মেথডস অফ টিচিং, তারপরে আছে এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার ফরমেশন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, সোশ্যাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স আর মুদালিয়ার কমিশন এর কন্ট্রিবিউশন এবং সর্বশেষ লিমিটেশন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখান থেকে পরীক্ষায় 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরে প্রশ্ন আসতে পারে। চলো তাহলে শুরু করা যাক। রিফর্মস অফ এক্সামিনেশন। তো ফার্স্টে আমি বলবো রিফর্মস অফ এক্সামিনেশন। প্রথমে আলোচনা করব এক্সামিনেশন রিফর্মস অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা সংস্কার। মুদালিয়ার কমিশন মনে করেছিল যে শুধু একটি ফাইনাল এক্সামিনেশনের মাধ্যমে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ যোগ্যতা বিচার করা ঠিক নয়। তাই কমিশন পরীক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার উপর গুরুত্ব দেয়। কমিশনের পরীক্ষা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। প্রথমত, শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা এবং বিভিন্ন ধরনের যোগ্যতা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে শিক্ষার্থীর প্রকৃত আন্ডারস্ট্যান্ডিং এবং প্র্যাকটিক্যাল এবিলিটি যাচাই করতে হবে। তৃতীয়ত, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি বিচার করা উচিত। আর চতুর্থত, অর্থাৎ পরীক্ষা শুধু নম্বর দেওয়া নয়, বরং শিক্ষার্থীর প্রকৃত শিক্ষাগত অগ্রগতি নির্ণয় করা। পরীক্ষায় লিখতে পারো। মুদালিয়ার কমিশন এক্সামিনেশন সিস্টেমকে আরও অবজেক্টিভ, রিলায়েবল এবং প্র্যাকটিক্যাল করার উপর গুরুত্ব দিয়েছিল। 2 হলো যেটা এখানে 2 নম্বর, সেটা এখানে 7 নম্বর। এবার আগের দিন মানে গতকালের নোটসে আমরা 1, 2, 3, 4, 5 পর্যন্ত পড়িয়েছি। আজকে 6, 7 থেকে আলোচনা করব। তো 7-এর দাগে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের শারীরিক বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল, কারণ শিক্ষা শুধু মস্তিষ্কের বিকাশ নয়, একজন শিক্ষার্থী শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক সব দিকের বিকাশের প্রয়োজন। তাই বিদ্যালয়ে খেলাধুলা, ব্যায়াম, শারীর শিক্ষা প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদির ব্যবস্থা করার উপর গুরুত্ব দেওয়া হয়। কমিশনের মতে এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ শরীরের মধ্যে সুস্থ মন গড়ে ওঠে। তাই শিক্ষার সঙ্গে ফিজিক্যাল এডুকেশনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টিচার ডেভেলপমেন্ট বা শিক্ষকের উন্নতি। এবার আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, টিচার ডেভেলপমেন্ট। একজন ভালো শিক্ষক ছাড়া একটি ভালো শিক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। এই মুদালিয়ার কমিশনে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং উপযুক্ত কাজের পরিবেশ প্রদানের উপর গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের শুধু বিষয়ের জ্ঞান থাকলেই হবে না, কিভাবে শিক্ষার্থীদের শেখাতে হবে সেই টিচিং স্কিলও থাকতে হবে। অর্থাৎ একজন শিক্ষককে হতে হবে নলেজেবল, স্কিল অ্যান্ড রেসপন্সিবল। এই 3টি গুণ একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপরে আছে দেখো ওমেন এডুকেশন বা কো এডুকেশন, নারী শিক্ষা বা সহশিক্ষা। এবার আমরা আলোচনা করব ওমেন্স এডুকেশন এবং কো এডুকেশন নিয়ে। মুদালিয়ার কমিশন নারী শিক্ষার উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছিল, কারণ একটি দেশের সামগ্রিক উন্নতির জন্য নারী ও পুরুষ উভয় শিক্ষিত হওয়া প্রয়োজন। নারীদের শিক্ষা সুযোগ বৃদ্ধি করা এবং তাদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা করার উপর কমিশন গুরুত্ব দেয়। এর পাশাপাশি কো এডুকেশন অর্থাৎ ছেলে ও মেয়েদের একসঙ্গে শিক্ষাদানের বিষয়টি আলোচিত হয়। তবে কো এডুকেশন সব জায়গায় একইভাবে প্রয়োগ না করে স্থানীয় পরিস্থিতি, সামাজিক পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো পরেরটা হচ্ছে টেক্সট বুক।
বা পাঠ্যপুস্তক বা টেক্সট বুক বা পাঠ্যপুস্তক। শিক্ষাদানের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদালিয়ার কমিশন এমন টেক্সট বুক ব্যবহারের উপর গুরুত্ব দেয় যা সহজ ভাষায় লেখা, বিষয়ভিত্তিকভাবে সঠিক, শিক্ষার্থীদের বয়স ও মানসিক স্তরের উপযোগী এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শুধু তথ্য মুখস্থ করার জন্য টেক্সট বুক নয়, বরং টেক্সট বুক শিক্ষার্থীর বোধগম্যতা, চিন্তাশক্তি এবং ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে। তাই একটি ভালো টেক্সট বুক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটা হচ্ছে শিক্ষাদান পদ্ধতি বা মেথড অফ টিচিং। মুদালিয়ার কমিশন শিক্ষাদানকে আরও কার্যকর এবং শিক্ষার্থী কেন্দ্রিক করার উপর গুরুত্ব দিয়েছিল। শিক্ষক শুধু লেকচার দেবেন এবং শিক্ষার্থীরা চুপচাপ শুনবেন, এই পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। তাই ডিসকাশন, অ্যাক্টিভিটি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ডেমনস্ট্রেশন, প্রজেক্ট ওয়ার্ক ইত্যাদি পদ্ধতি ব্যবহার করলে শিক্ষার্থীরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ টিচার শুড নট be the only active person in the classroom. Students should also participate activity. এটাই আধুনিক শিক্ষাদানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে আছে দেখো এডুকেশন ফর ক্যারেক্টার ফরমেশন বা চরিত্র গঠনের শিক্ষা। শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো নম্বর পাওয়া নয়, একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন সৎ, দায়িত্বশীল, নৈতিক এবং সমাজে উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলাও শিক্ষার উদ্দেশ্য। তাই মুদালিয়ার কমিশন চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতার মনোভাব, নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজন। অর্থাৎ শিক্ষা হবে হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড এই সমন্বিত বিকাশের মাধ্যমে, মানে 3H দ্বারা শিক্ষা হবে। তারপরেরটা আছে দেখো নির্দেশনা ও পরামর্শ দেন বা গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। প্রতিটি শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ এবং যোগ্যতা এক নয়। কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ টেকনিক্যাল কাজ করতে পছন্দ করে, আবার কেউ অন্য কোনো ক্ষেত্রে দক্ষ। তাই শিক্ষার্থীর নিজের ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী ভবিষ্যৎ শিক্ষা এবং কেরিয়ার নির্বাচন করতে সাহায্য করার জন্য গাইডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শিক্ষার্থীর ব্যক্তিগত, মানসিক ও শিক্ষাগত সমস্যার ক্ষেত্রে উপযুক্ত পরামর্শ দেওয়া হলো কাউন্সেলিং। অতএব গাইডেন্স হেল্পস ইন এ প্রপার ডিরেকশন, হোয়াইল কাউন্সেলিং হেল্পস ইন এ সলভিং পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল প্রবলেম। তারপরেটা আছে স্কুল ম্যানেজমেন্ট, বিদ্যালয় পরিচালনা। একটি বিদ্যালয়কে সঠিকভাবে পরিচালনা করার জন্য দক্ষ প্রশাসন প্রয়োজন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কারিকুলাম, ক্লাসরুম, কো কারিকুলার অ্যাক্টিভিটি সব কিছুর মধ্যে সমন্বয় থাকা দরকার। একটি ভালো স্কুল ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যালয়ের শৃঙ্খলা, কার্যকারিতা এবং শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব। তাই মুদালিয়ার কমিশন বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রপার অর্গানাইজেশনের উপর গুরুত্ব দিয়েছিল। তারপরেরটা আছে ফাইন্যান্স বা অর্থ সংস্থান। শিক্ষার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। বিদ্যালয়ে ভালো ইনফ্রাস্ট্রাকচার, কোয়ালিফাইড টিচার্স, টিচিং মেটেরিয়ালস, ল্যাবরেটরি, লাইব্রেরি, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি ব্যবস্থা করতে অর্থের প্রয়োজন হয়। তাই মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা এবং সঠিকভাবে অর্থের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এটা আছে দেখো কন্ট্রিবিউশন অফ মুদালিয়ার্স কমিশন। মুদালিয়ার কমিশন ভারতীয় মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ দেখিয়েছিল। এর প্রধান অবদানগুলি হলো মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের উপর গুরুত্ব প্রদান, শিক্ষাকে আরও প্র্যাকটিক্যাল এবং ডাইভার্সিফাইড করার চেষ্টা, তৃতীয়ত ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব বৃদ্ধি, এক্সামিনেশন রিফর্মের উপর গুরুত্ব, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের উপর গুরুত্ব তুলে ধরা, ফিজিক্যাল এডুকেশন ও ক্যারেক্টার ফরমেশনের উপর গুরুত্ব প্রদান করা, শিক্ষক প্রশিক্ষণ ও টিচার ডেভেলপমেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরা। তাই বলা যায় মুদালিয়ার কমিশন ভারতীয় মাধ্যমিক শিক্ষাকে আরও প্র্যাকটিক্যাল এবং ডাইভার্সিফাইড এবং স্টুডেন্ট ওরিয়েন্টেড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আর সবার শেষে আসি হচ্ছে লিমিটেশন। এই যে লিমিটেশন অফ মুদালিয়ার কমিশন বা মুদালিয়ার কমিশনের ত্রুটি। কমিশনের সুপারিশগুলি গুরুত্বপূর্ণ হলেও সব সুপারিশ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এর কয়েকটি সীমাবদ্ধতা ছিল। প্রথমত, অনেক সুপারিশ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থের অভাব ছিল। দ্বিতীয়ত, দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার পরিকাঠামো সমান ছিল না। ট্রেন টিচারের অভাব একটি সমস্যা ছিল। চতুর্থত, ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনের জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটিস সব জায়গায় ছিল। পঞ্চমত, কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক ও সামাজিক সমস্যা দেখা দিয়েছিল। অতএব কমিশনের চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে অগ্রগামী হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন বাধা ছিল। এবার চলো লাস্টে একটা কনক্লুশন দিয়ে দিই। আজকের ক্লাসে আমরা মুদালিয়ার কমিশনের পার্ট 2 এর মোট 12টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা যেমন এক্সামিনেশন রিফর্মস, ফিজিক্যাল এডুকেশন, টিচার ডেভেলপমেন্ট, women's education, co-education, textbook, methods of teaching, character formation, guidance and counseling, school management, finance and contribution or limitation। এই টপিকগুলো ভালোভাবে প্রস্তুত করলে মুদালিয়ার কমিশন থেকে আসা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে অনেকটাই সুবিধা হয়। বিশেষ করে কন্ট্রিবিউশন এবং লিমিটেশনের দুটি অবশ্যই ভালো করে পড়বে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও দিতে একটি লাইক করে দিও এবং লার্ন বা গ্লোবাল হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কমেন্টে অবশ্যই জানাবে মুদালিয়ার কমিশনের পার্ট 2 কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং উইথ